আসসালামু আলাইকুম। আজকে সকালের দৃশ্য। এটা রাজশাহী জুট মিল স্টাফ কোয়ার্টারের পাশে। এটা স্টাফ কোয়ার্টারের সামনের অংশ। এখানে একটা সিকিউরিটি পোস্ট আছে। এখান থেকে এই যে খেলার মাঠটা দেখা যায়, এখান থেকে একটা রাস্তাও আছে যেটা স্টাফ কোয়ার্টারের সেকেন্ড গেট হিসাবে ব্যবহার হয়। এই যে রাস্তাটা দিয়ে আবার সোজা ওই যে মসজিদ যা দেখা যায়, এই যে মসজিদ, যেটা 1980 সালে প্রায় তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকার সম্পদ, জনগণের কোটি কোটি টাকার সম্পদ এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সুন্দর একটা ডিজাইনের মসজিদ এটা। মসজিদের উপরে 3টা গম্বুজ আছে, পাশে মুয়াজ্জিন থাকার জায়গা আছে। এই রাস্তাটা সোজা চলে গেছে ওই পুকুর পার, মসজিদের পিছন দিয়ে, পুকুরের পাশ দিয়ে আবার ফ্যাক্টরির দ্বিতীয় গেটে। আজকে আমরা স্টাফ কোয়ার্টারগুলো দেখবো, চলেন। এটা হচ্ছে সেকেন্ড গেট। গেটের সাইড দিয়ে সুন্দর গাছের সারি। এখানে সুন্দর সুন্দর গাছ, যদিও জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় 8-10 বছর, মেবি 8 বছর কিংবা 9 বছরের মতো। সেটা তো ময়লা বা আবর্জনা হওয়ার কথা। এগুলো নতুন করে আবার সাজাচ্ছে বা গড়ে তুলতেছে প্রাণ আরএফএল কোম্পানি, যেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে অনেক দিনের জন্য লিজ নিয়েছে। যে স্টাফ কোয়ার্টারের বাড়ির ডিজাইন। এই যে কোয়ার্টার বিল্ডিং এর নাম হচ্ছে মহানন্দা, যেটা অনেক নষ্ট হয়ে গেছে, প্রায় অনেক ঢালাই ভেঙে পড়তে লেগেছে। যদিও আশেপাশে সকল কিছু পরিষ্কার করতেছে আবার নতুন করে বানানোর জন্য। আমরা এই স্টাফ কোয়ার্টারটাতে থাকি। এটার নাম হচ্ছে করতোয়া। আর সামনে 2টা স্টাফ কোয়ার্টার আছে। এই বাড়িটা মেবি স্টাফ কোয়ার্টারের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যারা থাকার কথা, বা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা মনে হয় এখানে থাকতো। ভিতরে অনেক গাছ। আবার স্টাফ কোয়ার্টারের বিদ্যুৎ না থাকলে যেন পানির সংকট না হয়, সেটার জন্য অনেকগুলো এরকম টিউবওয়েল আছে ভিতরে। তার মধ্যে এটা একটা। এই যে এদিক দিয়ে আবার স্টাফ কোয়ার্টারের মানুষদের নামাজ পড়ার জন্য সেই মসজিদ। মসজিদটা অনেক পুরাতন। এই যে মসজিদে মুয়াজ্জিন থাকার জন্য উপরের জায়গা আছে, রুম আছে।
মসজিদের উপরে এই যে 3টা গম্বুজ আছে বড় বড়, এই যে একটা। মসজিদটা কত সালে তৈরি হয়েছে বা কত সালে কি, এটা আমি আপনাদেরকে দেখাবো, চলেন। এই যে দেখেন মসজিদটা আসলে কত সালে কি হয়েছে। লেখা রয়েছে রাজশাহী জুট মিল জামে মসজিদ পাঠাগার, স্থাপিত 1979 থেকে 80 সালে, ইংরেজি ডাকঘর, শ্যামপুর থানা, পবা, জেলা রাজশাহী, সৌজন্যে ইসলামী ফাউন্ডেশন।